আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা মেডিকেল ইংলিশ কোশ্চেন সলভের 2010 সালের যে অংশটুকু আছে সেটা নিয়ে আসছি। তোমরা আজকের এই ক্লাসটার মাধ্যমে বুঝে যাবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইংরেজি প্রশ্নগুলো কীরকম হয় এবং তোমাদের প্রিপারেশনটা কীরকম হওয়া উচিত। তো আমরা দেখো কীভাবে প্রশ্নগুলো সলভ করবা। তোমরা হচ্ছে জাস্ট অ্যাপ্রোচটা দেখবা যে আজকে আমি কীভাবে প্রশ্নগুলো সলভ করতেছি। তোমরা বাসা হচ্ছে যখন নিজেরা পড়বা ঠিক এই অ্যাপ্রোচে প্রশ্ন সলভ করার চেষ্টা করবে। দেখো তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স দ্য ওয়ার্ড, দেখো দ্য ওয়ার্ড ব্রাইং ইজ ইউজড মিন ইন বাংলা ঘটানো। দেখো মানে এখানে বোঝাইছে যে এখানে যে চারটা সেন্টেন্স দেওয়া আছে নিচে, কোন সেন্টেন্সের মধ্যে তোমার এই যে ব্রাইং মানে হচ্ছে ঘটানো, এই জিনিসটা হচ্ছে যাতে মিনিংটা আসে কোন সেন্টেন্সে আসে। ওকে, তাহলে এবার দেখো আমরা একটু দেখি কোনটা। তাহলে হি ট্রাইড টু ব্রাইং অ্যাবাউট এ কোরেল বিটুইন দেম। আচ্ছা, সে চেষ্টা করছিল যে তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করার জন্য। দেখো এই যে ব্রাইং অ্যাবাউট, তাহলে কি দেখো আমরা বলছিলাম আমাদের যে ব্রাইং মানে ঘটানো, তাহলে দেখো সে হচ্ছে তাদের মধ্যে একটা কি ঝগড়া সংগঠিত করছিল বা ঘটিয়ে দিয়েছিল একটা ঝগড়া। তাহলে এই যে ব্রাইং অ্যাবাউট আছে, এই ব্রাইংটা আমাদের কি কারেক্ট অ্যান্সার এখানে। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নটা যদি আমরা মানে এর পরের অপশনটা যদি আমরা দেখি, দেখো দ্য গুড হারভেস্ট ব্রড ডাউন। আচ্ছা দেখো ব্রাইং এর ফার্স্ট ফর্ম হচ্ছে এখানে কি বট আসছে, ঠিক আছে, তাহলে বট ডাউন বা মনে করো ব্রাইং ডাউন। তাহলে দ্য গুড হারভেস্ট মানে ভালো ফলন তোমার ব্রড ডাউন দ্য প্রাইস অফ রাইস মানে চালের দাম কমিয়ে দিছিল। ওকে, তাহলে আমাদের এখানে বলছে গটানো ব্রাইং মানে, বাট এখানে বলছিল কি কমিয়ে দিছিল দামটা, তাহলে আমাদের এই ব্রাইংটা কি কারেক্ট না। এরপর আসো, হিজ প্রপার্টি ব্রাইংস হিম ইন টাকা 5 লাখস এই ইয়ার, মানে তার যে সম্পত্তি তাকে হচ্ছে প্রতি বছরে হচ্ছে 5 লক্ষ টাকা রেভিনিউ এনে দেয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ব্রাইং মানে এনে দেওয়া। ওকে, এটা মানে ঘটানো না। দেখো আমি কীভাবে প্রশ্নগুলো সলভ করতেছি, তুমি জাস্ট এই অ্যাপ্রোচটা দেখো। এরপরে আসো কি বললো, শি ইজ ব্রট আপ বাই হার মাদার। এই যে দেখো ব্রট আপ বা ব্রাইং আপ, এটা মানে হচ্ছে ধরো কারো মাধ্যমে তুমি হচ্ছে লালন পালন হওয়া আর কি, ঠিক আছে, কারো দ্বারা লালিত পালিত হওয়া যেটাকে বলা হয়। তাহলে শি ইজ ব্রট আপ বাই হার মাদার, সে হচ্ছে তার মায়ের দ্বারা লালিত পালিত হয়েছিল। তাহলে আমাদের দেখো এই যে একটা ব্রাইং মানে শুধু আমরা ঘটানো পাইছিলাম, সেটা হচ্ছে আমাদের এই নাম্বার অপশনটা। ওকে, তাহলে তুমি আশা করি বুঝছো যে আমাদের পুরো ক্লাসটা কীভাবে আমরা করার ট্রাই করব। তো তোমরা যখন বাসায় পড়বা ঠিক এইভাবে পড়ার চেষ্টা করবা। এরপর আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ভার্ব প্লাস অ্যাডভার্ব, মানে কোন অপশনে এটা আছে ভার্ব এবং অ্যাডভার্ব আছে। আচ্ছা দেখো আমাদের এখানে হোল্ড, যেটা হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, ঠিক আছে, এটা ভার্ব। ওকে, কিন্তু অল দেখে এটা হচ্ছে নাউন, সবাইকে বোঝানো হয়েছিল এটা নাউন, তাইলে এটা হচ্ছে ভার্ব প্লাস নাউন, তাহলে আমাদের এটা কিন্তু কারেক্ট না। এরপর আসে এখানে কি বললো, হেয়ার, দেখো হেয়ারটা ভার্ব। ওকে, এরপর আসে সে মানে হচ্ছে বলা, তার মানে এখানে ভার্ব অ্যান্ড ভার্ব দুইটাই ভার্ব হয়ে গেছে, এটা তো না। এরপর আসে নোটা ভার্ব এবং হাউটা কি আমাদের অ্যাডভার্ব। তবে দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা কারেক্ট অপশন আছে মেক আপ, এই মেক মানেও ভার্ব আর আপ মানে তোমার অ্যাডভার্ব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা কারেক্ট। কেন এটা কারেক্ট আমি যদি বলি, দেখো এই যে নো হাউ যেটা আছে এটা অনেক সময় তোমার হচ্ছে নাউনের কাজ করে সেন্টেন্সের মধ্যে বসে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আমাদের মেকআপটা এটা সবচেয়ে কারেক্ট অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, এরপর আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন, মানে সেন্টেন্সটা হবে কি অ্যাক্টিভ এবং একটা ভার্বাল নাউন থাকবে। আচ্ছা, উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্ট, মানে আবার প্রিপোজিশন আর অবজেক্ট থাকতে হবে। দেখো তাহলে কন্ডিশনগুলো কি, সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে, আচ্ছা ভার্বাল নাউন থাকবে, প্রিপোজিশন এবং প্রিপোজিশনের অবজেক্ট থাকবে। ওকে, তাহলে আমরা দেখি কোনটা। এখানে কি বললো, উই ওয়েন টু সি দ্য লঞ্চিং, এই দেখো এই যে দ্য লঞ্চিং না, এইটা হচ্ছে তোমার কি এই যে দ্য লঞ্চিং, এই জিনিসটা হচ্ছে তোমার বেসিক্যালি হলো আমাদের ভার্বাল নাউন। এই যে লঞ্চ প্লাস হচ্ছে আইএনজি, এর আগে হচ্ছে আর্টিকেল দিয়ে আছে, তার মানে এই পুরোটা মিলে হচ্ছে আমাদের কি দ্য লঞ্চিংটা হচ্ছে ভার্বাল নাউন। এরপরে দেখি এটা কি অ্যাক্টিভ সেন্টেন্স কিনা। দেখো উই ওয়েন টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ, আমরা গিয়েছিলাম শিপের যে লঞ্চিং বা উদ্বোধন যেটা সেটা দেখার জন্য আমরা গিয়েছিলাম। তাহলে এটাতে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভে আছে, ঠিক আছে, এটা তো কারো দ্বারা কর্ম সংগঠিত হয়নি, এটা আমাদের নিজের দ্বারাই কি কর্মটা সংগঠিত হয়েছিল, তাহলে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। হ্যাঁ, দুইটা শর্ত হলো। এরপর আসো প্রিপোজিশন থাকবে, হ্যাঁ প্রিপোজিশন আছে, এই যে অফ প্রিপোজিশন আছে, তার আবার অবজেক্ট, অবজেক্ট কি দ্য শিপ। ওকে, এখানে এই যে দেখো সবগুলা শর্ত ফুলফিল করতে হচ্ছে আমাদের এ নাম্বার অপশনটা। সো আমাদের অ্যান্সার ইজ এ নাম্বার। ওকে, এরপরে আসো, এই যে আই স হিম
গো টু গার্ডেন, দ্য গার্ডেন। আচ্ছা ঠিক আছে, দেখে এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি ভার্বাল নাউনটা নাই, এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের যে ভার্বাল নাউন যেটা আছে সেটা এখানে আমার মিসিং। আচ্ছা, তো আমাদের অ্যান্সার এগুলো হবে না, ঠিক আছে, কোনোটাই ফুলফিল হবে না, আর একটাতেই ফুলফিল হয়েছিল এখানে। আচ্ছা, এরপরে আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ প্যাসিভ উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট। দেখো এই যে অ্যাক্টিভ প্যাসিভ, তাহলে তুমি বুঝতেছো যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে হয়। তাহলে তোমার হচ্ছে এই যে অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জিং সেন্টেন্সের যে পার্টটুকু এগুলো, সেটা তোমরা একটু দেখে নেবে ভয়েস চেঞ্জটা। আচ্ছা, তাহলে আসো বললে যে সেন্টেন্সটা হবে প্যাসিভ উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট তো তোমরা বোঝো, এই যে মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, মানে ওয়ার্ডের শেষে যদি দেখো যে সেলফ অথবা সেলফস এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেটাকে বলবো যে রিফ্লেক্সিভ। ওকে, মানে সে আবার নিজেকে নিজে রিফ্লেক্স করতেছে। ওকে, তাহলে এবার আসো আমরা দেখি কোথায় এটা আছে। দেয়ার আর লটস অফ থিংস, ঠিক আছে, এটা কি প্যাসিভ? এটা তো প্যাসিভ না। এরপরে আসো আসো দেখো আমাদের এখানে কি বললো, হি ওয়াজ ইলেক্টেড, এই দেখো ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেম, তার মানে দেখো কেন হচ্ছে কর্তা নিজে কাজ না করে অন্যদের দ্বারা হয়েছিল, সেই প্রেসিডেন্ট কিন্তু অন্যদের দ্বারা নির্বাচিত হয়েছিল, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স। বাট এখানে আসো আমাদের এখানে কি অবজেক্ট হচ্ছে দেম, তাহলে এটা তো রিফ্লেক্সিভ নয়। ওকে, দেখো এরপর আসো হি ওয়াজ হার্ট, এই যে হি ওয়াজ হার্ট এইটুকু হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্যাসিভ বাই হিমসেলফ। দেখ এই যে হিমসেলফ না, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, অ্যান্ড অবজেক্টটা কি আমাদের, সেটা রিফ্লেক্সিভ অবজেক্ট, ঠিক আছে, হিমসেলফ আছে। আমি বলছিলাম সেলফ অথবা সেলস দেখলে তোমরা মনে করবা কি সেটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট এখানে। ওকে, আচ্ছা এরপর আসো 5 নম্বরটাই কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্ট টু এক্সপ্রেস ইন সিঙ্গেল ওয়ার্ড ইন বাংলা ফর এ গ্রুপ অফ ওয়ার্ডস। আচ্ছা বেসিক্যালি আমি বলি কি বলছে, মানে তোমাকে এখানে ইংরেজিতে একটা গ্রুপ অফ ওয়ার্ড দেওয়া আছে, বলছে এটা বাংলাতে একটা ওয়ার্ডের মাধ্যমে কোনটা হবে। আচ্ছা তাইলে আসো দেখি, প্রথমে কি বলবো, ইনক্যাপাবল অফ বিং কোয়েশ্চেন্ড, মানে কোনো কিছু তোমার হচ্ছে কোনো সন্দেহ নাই বললেই চলে, মানে এখানে কোনো প্রশ্ন করার মানেই হয় না, এখানে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, এটা একদম কারেক্ট। তাহলে দেখো এইটা মানেই তো সন্দেহাতীত, কোনো সন্দেহ নাই এখানে, এই জিনিসটা যে কারেক্ট এখানে কোনো কি ডাউট নাই। সো আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে, অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। ওকে, আচ্ছা এরপরে আসো কি বললো, নট বিয়ারিং দ্য নেম অফ এ রাইটার, মানে দেখো মানে রাইটারের কোনো নাম নাই। তোমরা জানো হচ্ছে ফেসবুকে যে পোস্ট করো, মনে করো নিজের নাম গোপন করে আরেকজনের নামে তুমি পোস্ট করতেছো, মানে ধরো আরেকজনের নাম বা কি দেখো অ্যানোনিমাস পোস্ট করো না তোমরা, ওই যে এটা হচ্ছে কি অ্যানোনিমাস, এটার ফুল মিনিং হয়তো যে এই যে অ্যানোনিমাস বা গোপন করে, এটা স্বনামধন্য নয়। এরপর আসো কি বললো, ওয়ান লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার। আচ্ছা, এটাকে বলছে কি অভিবাসী। তোমরা জানো যে অভিবাসী কারা, যারা হচ্ছে এক দেশ থেকে মনে করো অন্য দেশ থেকে এই দেশে আসছে, অন্য দেশ থেকে এক দেশে আসছে বসবাস করার জন্য, তাহলে সেটা তাদেরকে কি বলা হয়, আমরা তাদেরকে বলবো যে হচ্ছে অভিবাসী। কিন্তু মনে করো আমি যদি হচ্ছে এই দেশ থেকে বাংলাদেশ থেকে আরেকটা ইউকেতে চলে যাই, দেন তখন সেটা হবে কি আমি ভাবা যাবে প্রবাসী বা দেশ থেকে এরকম টাইপের, ঠিক আছে। তাহলে ওয়ান লিভিং হিজ নেটিভ কান্ট্রি, কেউ যদি তার নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায় বসবাসের জন্য, তখন সে অভিবাসী হয় না, তখন তাকে বলা হয় প্রবাসী। আচ্ছা এরপর আসো, ক্যারেক্টারিজ বাই ডাল ইউনিফর্মিটি। আচ্ছা এটা মানে অলৌকিক না, ঠিক আছে, এটা মানে আমাদের অলৌকিক না। ওকে, সো আমাদের দেখো অ্যান্সার হচ্ছে এই নাম্বারটাই কারেক্ট। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ এ ভার্ব। আচ্ছা বলছে নিচের কোন ওয়ার্ডটা তোমার হচ্ছে ভার্ব, এটা বোঝাইতে এটা জানতে চাইছিল। আচ্ছা আমি যদি দেখো একটু জাস্ট আমরা সাফিক্সের হিসাবে যদি বলি, এখানে দেখো এই যে সিওআই দেখছো না তুমি, এখানে ওয়ার্ডের শেষে যদি সিওআই দেখো তুমি নিঃসন্দেহে ধরে রাখবে সেটা হচ্ছে একটা কি নাউন। এই যে ইডিওসি হচ্ছে একটা নাউন। ওয়ার্ডের শেষে যদি এলওআই দেখো, এটা তো তোমাদের বলার কিছু নাই, 99% ক্ষেত্রে সেটা আমাদের কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। আর সেটা যদি অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে অ্যাডভার্ব হয়। এই যে জয় আছে, এটা একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই মানে এটা অ্যাডভার্ব। এরপর আসো গ্লোরিফাই, এই যে এফ ওয়াই যদি দেখো ওয়ার্ডের শেষে, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের ভার্ব, অন্য কিছু না, সেটা ভার্ব। এরপর আসো হরিয়েবল, এই যে এবল যদি শেষে দেখো, এটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে কি বললাম, সিওয়াই দেখলে সেটা হচ্ছে আমাদের নাউন, এলওয়াই থাকলে হচ্ছে অ্যাডভার্ব, এফ ওয়াই থাকলে ভার্ব, অ্যান্ড এবল থাকলে হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য বাংলা সেন্টেন্স। আচ্ছা এই বাংলা সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেশনটা কি। প্রথম কোশ্চেনে কি বললো দেখো, তুমি কি খুঁজছো,
তুমি কি খুঁজছো, এখানে কি বলছে হোয়াট আর ইউ লুকিং ফর। দেখো এইটাই আমাদের কারেক্ট, কারণ ইউ এর সাথে আমাদের কি হয়, আর হয়। এই যে তুমি কি খুঁজছো, হোয়াট, লুকিং ফর খুঁজছো মানে কন্টেন্ট, লুকিং ফর মানে কোনো কিছু সার্চ করা, ঠিক আছে, লুকিং ফর এরকম টাইপের। অ্যান্সার ইজ এ নাম্বার আমাদেরটা। এরপরেরটা আসো, যদি আমরা একটু ব্যাখ্যা দিই অপশনগুলোর। বললো যে আমি গ্রামে বাস করি, তাহলে এটা কি আই লিভ উইদিন গ্রাম না, ঠিক আছে, এটা হচ্ছে আই লিভ ইন এ ভিলেজ, আই লিভ ইন এ ভিলেজ হবে এখানে। আচ্ছা এরপর আসো, আমি ছেলেটিকে একটি বই দিয়েছিলাম, দিয়েছিলাম মানে অতীতে না, তাইলে কি হবে আই গিভ এ বুক টু দ্য বয়, গিভ হবে এখানে, হবে গেভ হবে, এখানে ভুল আছে, এখানে গেভ, আমি দিয়েছিলাম অতীতে। আচ্ছা এরপর আসো, তুমি কোথা থেকে আসছো, ওকে, তাহলে হোয়ার ড্যাশড কি লিখছে এখানে, হোয়ার ডাজ ইউ কাম ফ্রম। আচ্ছা ইউ এর সাথে কখনো ডাজ হয়, তোমরা কি কখনো দেখছো যে ইউ এর সাথে ডাজ হয়? ডাজ তো হচ্ছে তোমার ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে তখন যে ওগুলোর সাথে ডাজ হয়, এই যে হি সি ইট এগুলো, ইউ এর সাথে হয় ডু, এখানে ডাজ হবে না। সো আমাদের অ্যান্সার হচ্ছে এক নম্বরটাই কারেক্ট আছে শুধু। এরপরে আসো, which of the following preposition will be the appropriate replacement of the underlined preposition to correct the sentence? আচ্ছা দেখো, এই যে এখানে কি দিল, উই অল থ্রাস্ট ওভার হ্যাপিনেস, এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে না, এখানে কোন প্রিপোজিশনটা বসালে তোমার হচ্ছে এই সেন্টেন্সটা একটা কারেক্ট সেন্টেন্স হবে। আচ্ছা দেখো, তোমরা সবাই জানো যে থার্স্ট, থ্রাস্ট আফটার অথবা থার্স্ট পর, এটা মানে হচ্ছে কোনো কিছুর আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা বা তীব্র আকাঙ্ক্ষা বোঝায়। কি বললাম, থ্রাস্ট আফটার অথবা থ্রাস্ট পর, থ্রাস্ট আফটার অথবা পর। আমি একটু লিখে দিচ্ছি, দাঁড়াও, এটা হচ্ছে THIRST, থ্রাস্ট আফটার অথবা হচ্ছে থ্রাস্ট পর। এইটা মানে হচ্ছে কি বোঝায়, তীব্র আকাঙ্ক্ষা বা উচ্চ আকাঙ্ক্ষা কিছু বোঝায়। তাহলে উই অল থ্রাস্ট কি হবে এখানে, থ্রাস্ট আফটার হ্যাপিনেস, আমরা সবাই হচ্ছে সুখের জন্য কি মানে একদম আকাঙ্ক্ষা আমাদের সবার, এটা আমরা সবাই সুখী হব, ওকে। সো অ্যান্সার ইজ আমাদের সি নাম্বারটা, আফটার এখানে। আচ্ছা এরপর আসো, কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ বাংলা ওয়ার্ড স্বতন্ত্র। দেখো স্বতন্ত্র মানে এখানে দেখো, স্বতন্ত্র মানে হচ্ছে ইউনিক, মানে যেটা একদম ইউনিক স্বতন্ত্র, ঠিক আছে এরকম। বাট আমাদের এখানে হচ্ছে কোনোটাই নাই। এই যে সন অফ ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের ছেলে, এরকম টাইপের। আচ্ছা ডিউ টাইম সময় মতো, এগুলো টেললেস মানে লেজ বিহীন, এরকম কিছু না। তাহলে এখানে হচ্ছে বুঝছে, এখানে আমাদের এটা অপশনগুলো ভুল ছিল। তোমাদের পরীক্ষা যদি এরকম দেখো যে কোনো একটা কোশ্চেনের অপশনে কোনো অ্যান্সার নাই, কারেক্ট অ্যান্সার নাই, হয় সবাইকে অটোমার্ক দিয়ে দিবে, নয়তো কোশ্চেনটা বাদ দিয়ে সবার নাম্বার কাউন্ট করা হবে। তো এখানে চিন্তার কিছু নেই, তুমি যে কোনো একটা অপশন মার্ক করলে হবে এখানে, বা যদি খালি রাখো ব্ল্যাঙ্ক রাখলে এখানে নাম্বার পাবা, ওকে। আচ্ছা এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট ইউজ অফ প্রিপোজিশন, কোথায় প্রিপোজিশনে কারেক্ট ইউজ আছে। তোমরা এই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে খুব ভালো মতো নজর দিবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো। এখানে কি বললো, হি ওয়াজ বর্ন ইন এ ভিলেজ এট দ্য ডিস্ট্রিক্ট অফ সিরাজগঞ্জ। আচ্ছা দেখো এখানে এটা কি কারেক্ট কিনা, এই যে দেখো এখানে বলছে ইন এ ভিলেজ এট দ্য ডিস্ট্রিক্ট, বলো তো এট কখন হয় আর ইন কখন হয়? এট হচ্ছে ছোট জায়গার পূর্বে আর ইন হচ্ছে বড় জায়গার পূর্বে, বাট আমাদের এখানে বিপরীত করে বলছে। দেখো ভিলেজ বড়, একটা গ্রাম বড় নাকি একটা জেলা বড়? অবশ্যই একটা জেলা বড়, তাহলে এখানে ডিস্ট্রিক্টের আগে হইতে আমাদের ইন হইতো, বুঝছো? আর এই অ্যাডটা হইতো কোথায়, এই যে এখানে অ্যাড হইতো, তাইলে আমাদের এটা কারেক্ট হইতো এই সেন্টেন্সটা, ওকে। তাহলে আমাদের এটা ভুল। এরপর আসো, হি ইউজুয়ালি গোজ টু বেড ইন 11 o'clock। আচ্ছা ঘড়ির যে নির্দিষ্ট সময়ের পূর্বে কখনো ইন দেখছে, এটা হচ্ছে এট 11 o'clock, আমরা বলেন এট 9 PM বা এট হয়, ঠিক আছে, ঘড়ির সময়ের পরে এট হয় এখানে। আচ্ছা এরপর আসো, কি বললো, ইউ ক্যান নট বাই ইট এট সাচ প্রাইস, হ্যাঁ এই দামে, এটা কারেক্ট। দেখো এট সাচ প্রাইস, তুমি হচ্ছে এই দামে এটা কিনতে পারবা না, সো এটা কারেক্ট। এই যে নির্দিষ্ট দাম একদম এট, এটা নির্দিষ্ট করে দিয়েছিল, এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট। আর দেখো উই আর সিটিং ইনটু হিজ বেডরুম, আমরা তার রুমে বসেছিলাম, এখানে ইনটু হয় কখন, যখন হচ্ছে গতিশীল অবস্থা বোঝায়। মনে করো তুমি রুমের বাইরে থেকে এসে তার রুমে প্রবেশ করছো এবং বসেছিলা, তখন হচ্ছে ইনটু হইতো। বাট এখানে তো তারা বলছে ওয়ার, আমরা ওয়ার দেখো এই যে অতীত থেকে মানে আগে থেকেই তারা বসেছিল, এটা ফার্স্টে আছে, ফার্স্ট কন্টিনিউ আছে, ঠিক আছে, তাহলে তারা আগে থেকেই বসেছিল, তাহলে এখানে ইন হইতো, ওকে। এরপর আসো তাহলে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ লেভেল। আচ্ছা এই লেভেল মানে হচ্ছে মনে করো দেখো কারোর প্রতি ভুল ব্যাখ্যা দেওয়া, ঠিক আছে, কারোকে হচ্ছে ধরো দোষারোপ করা এরকম টাইপের, মানে কারো হচ্ছে তোমার কি কাউকে কলুষিত করা বা যে কোনোভাবে মানে মিথ্যা, কি বলে, মিথ্যা সাজানো আর কি কাউকে। সো দেখো এই লেভেলের হচ্ছে আমাদের কারেক্ট কোনটা অ্যান্সার,
সিনোনিম কোনটা দেখো, মিস রিপ্রেজেন্টেশন, মানে এখানে ভুল ব্যাখ্যা দেওয়া হবে, ঠিক আছে, ভুলভাবে উপস্থাপন করা। ওকে, তাহলে সিনোনিম, লেভেলের সিনোনিম হচ্ছে এটা। আচ্ছা, আর এই যে সিনোনিম অ্যান্টোনিম, প্রতি বছর 2-1টা কোশ্চেন পাবাই সিনোনিম অ্যান্টোনিম থেকে, এই পার্টটা গুরুত্ব দেবে। এক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে মেমোরাইজিং এ, তারপর সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়ম স্পেস, গ্রুপ ভার্ব, এই 4টা আইটেম পড়লে তোমার হচ্ছে আর লাগবে না, মানে মুখস্থ পার্টটা মেডিকেলের জন্য। আর তোমার হচ্ছে গ্রামারের জন্য পার্টসিপ স্পেস, সবগুলো আইটেম, টেন্স, তারপর হচ্ছে তোমার এই যে বেসিক্যালি পার্সিভ স্পেস, টেন্স, তারপর হচ্ছে তোমার ন্যারেশন বলো, ট্যাগ কোশ্চেন, এই টুকটাক এই জিনিসগুলো দেখে গেলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ দ্য নাউন, কোনটা এখানে নাউন বলছে আমাদের, দেখো আমাদের এখানে দেখো নাউন হচ্ছে কোনটা, আমাদের এখানে ইমপ্রিমেচিওর যেটা, এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, নাউন। এই দেখো নাউন আইডেন্টিফাই এগুলো বলে, তবে রিসেন্ট টাইমে এই প্রশ্নগুলো একটু কম আসে, আগে বেশি আসতে এগুলো, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ দ্য ভার্ব, দেখো আমাদের এখানে হচ্ছে 2টা ভার্ব আছে, একটা হচ্ছে রিকগনাইটার আর একটা হচ্ছে রেডস। এই যে কোনো তুমি একটা অ্যান্সার দিলে হচ্ছে, এই যে রিকগনাইটার মানে হচ্ছে ধরো সামরিক উদ্দেশ্যে তুমি একটা এলাকার জরিপ নিচ্ছ গোপনে, মনে করে বাংলাদেশের সেনাবাহিনী ভারতে গিয়ে গোপনে তাদের একটা অঞ্চলের জরিপ নিচ্ছে, মনে করে কলকাতার ম্যাপটা হচ্ছে কি বোঝা নিচ্ছে তারা গোপনে, তাহলে এটাকে বলা হয় রিকগনাইটার। আচ্ছা, আর এই যে রেডস, এগুলো 2টাই ভার্ব, তো তুমি একটা দিলে হলো অ্যান্সার। ওকে, আমি তাইলে ধরো এই নাম্বারটাই চুজ করলাম। ওকে, যে কোনো একটা দিলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ বাংলা ওয়ার্ড প্রতিমান, দেখো প্রতিমানের হচ্ছে আমাদের কারেক্ট বাংলা ওয়ার্ড কোনটা। আচ্ছা, এগুলো খুবই সহজ শব্দ অর্থে, এখানে তেমন কিছুই নেই। দেখো এটা হচ্ছে আমাদের কোঅপারেটিভ, মানে হচ্ছে আমাদের প্রতীয়মান বোঝানো হয়, ঠিক আছে, কোনো কিছু প্রতীয়মান বোঝে। আচ্ছা, এরপর আসো তো, আচ্ছা আরেকটা কথা বলে দেখো, তোমাদের হচ্ছে এই যে এই ওয়ার্ডগুলো দেখতেছো না, এরকম কোনটা হচ্ছে তোমার কি নাউন ওয়ার্ড, কোনটা ভার্ব, এটা তো 2010 সালের প্রশ্ন, রিসেন্ট টাইম হচ্ছে এগুলো এত একটা আসে না, এগুলো খুব কম আসে। আচ্ছা, এরপর আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইংলিশ, আচ্ছা কোনটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন, এগুলো আসে, এগুলো এখনো আসে। আচ্ছা দেখো কি বললো, দ্য চেয়ারম্যান ওয়াজ গ্রাসিয়াস এনাফ টু গিভ আস এ ডিনার। আচ্ছা দেখো, কাউকে হচ্ছে ডিনার অফার করা বা হচ্ছে ডিনার মানে খাবার খাওয়ানো, এখানে হচ্ছে কি ডিনারের জন্য হোস্টের ডিনার, এই যে টু গিভে আসে ডিনার না, আমাদেরকে দেয় নাই, ঠিক আছে, তিনি হচ্ছে আমাদেরকে এই ডিনার দেয় না, এটা হচ্ছে হোস্ট করছিল বা আমাদেরকে ডিনারে মানে খাওয়াইছিল আর কি, এটা ঠিক আছে, এটা ভুল। এরপর আসো কি বললো, দেস ফ্রুটস আর ইটেবল বাট দোজ আর পয়জনাস, মানে হচ্ছে এগুলা, এই যে ইটেবল মানে হচ্ছে তোমার কি দেখো, এটা হচ্ছে চিবিয়ে খাওয়ার মতো বোঝায়, ঠিক আছে, তো তুমি হচ্ছে বিষাক্ত জিনিস কি চিবিয়ে খাবা, এরকম তো তো না, এটা হচ্ছে তোমার মানে খাবার যোগ্য ছিল বাট সেগুলো বিষাক্ত, চিবিয়ে খাওয়া না, এটা হচ্ছে ইডিবল হবে, ইডিবল কারেক্ট অ্যান্সার হয়তো এখানে, ইটেবল এটা হচ্ছে ইডিবল হবে। আচ্ছা, এরপর আসো কি হলো, শি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড বাই মাই আনকাইন্ড ওয়ার্ড, মানে আমার হচ্ছে তাকে যে কথাগুলো বলছে এগুলো দ্বারা সে হচ্ছে ব্যাডলি খারাপভাবে আঘাত পেয়েছিল। বাট এখানে দেখো মানুষের কথার দ্বারা কেউ ইঞ্জুরি হয় না, ইঞ্জুরি মানে হচ্ছে ক্ষতবিক্ষত হয়, একটা অ্যাক্সিডেন্ট হয়, এটাকে ইঞ্জুরি বলে। এখানে হয়তো কি ব্যাডলি হার্ট হইতো, ঠিক আছে, হার্ট হইতো এখানে, এখানে তোমার ইনজুর্ড হয় না। ওকে, আচ্ছা এরপর আসে ম্যাথমেটিক্স রিকার্ড, দেখো ম্যাথমেটিক্স এটা অনেকে মনে করে প্লুরাল, এটা প্লুরাল না কিন্তু, ম্যাথমেটিক্স হচ্ছে এটা সিঙ্গুলার। এই যে ম্যাথমেটিক্স দেখো, ফিজিক্স, ইকোনমিক্স, ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় থার্ড পার্সন এবং সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে, তাহলে সেখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে ম্যাথমেটিক্স রিকার্ডস রিজনেবল থিঙ্কিং, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, এখানে কোনো ভুল নাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমরা হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর হচ্ছে আমাদের যে কোর্সগুলো আছে তোমাদের মেডিকেল ইংলিশের জন্য, তোমরা এখানে হচ্ছে ডিটেলসে মানে আজকের যে ক্লাসটা আমি করাইছিলাম, তোমরা আজকের ক্লাসটা আশা করি পুরোটা বুঝছো। তো এই ক্লাসের মতো হচ্ছে আমরা পুরোটা ভেঙে ভেঙে প্রত্যেকটা টপিক বোঝার চেষ্টা করব, এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইজ থাকবে, তোমাদের জন্য গাইডলাইন সেশন থাকবে। সো এটার জন্য হচ্ছে তোমরা এই নাম্বারে নক দিবে, আমরা হচ্ছে মেডিকেল এক্সাম বেসও আছে আমাদের সাথে, হচ্ছে ইংলিশের জন্য ফুল কোর্স। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।